ভাই আমরা এই জায়গায় খুব কষ্টে আছি, বুঝেন, আমরা বাড়ি ঘর সব চলে গেছে, গরু বছর খুব। বলছিলাম আজকের ভিডিওটা কিন্তু একদম স্কিপ করা যাবে না, কারণ বাংলাদেশের কিছু পাবলিক যাদের মাথা একদম খারাপ তারা বলছে ফারাক্কা ব্যারেজ নাকি তারা ভেঙে ফেলবে। তা ফারাক্কা ব্যারেজের বয়স 50 বছর হয়ে গেছে, তো ফারাক্কা ব্যারেজ ভেঙে ফেলবে, সেই নিয়ে আজকের ভিডিও। তা চলো উদ্গান্ডু কি বলছে শুনে আসি। ফারাক্কা বাঁধের বয়স 50 বছর পেরিয়ে গিয়েছে এবং ফারাক্কা বাঁধের বিভিন্ন জায়গায় ফাটল ধরেছে। তবে কি সত্যি ফারাক্কা বাঁধ ভেঙে ফেলা হচ্ছে? ফারাক্কা ব্যারেজের নাকি 50 বছর বয়স হয়ে গেছে, 50 বছর এখন হয়নি, সবার আগে এটা বলি 49 বছর বয়স। ফারাক্কা ব্যারেজে নাকি প্রচুর ফাটল ধরেছে, আর এই সব উদ্গান্ডুরা ওরা পর্যবেক্ষণ করছে বাংলাদেশে বসে বসে। বাংলাদেশে বন্যা হয়েছে, ভারতেও বন্যা হয়েছে, ফারাক্কা ব্যারেজের জল কতটা ছেড়েছে তার জন্য বাংলাদেশে কতটা বন্যা হয়েছে সেটা ম্যাটার করে না। বাংলাদেশে বন্যা হলেই তখন ভারতের নামে দোষ, আরে আমাদের ফারাক্কা ব্যারেজের দোষ। আরে হলো ভাই, বৃষ্টি রেখে থামা, তোদের আল্লাহকে বল ফারাক্কা ব্যারেজের জল যখন ছাড়বে সেটা যেন অন্যদিকে ঘুরিয়ে দেয়, তাহলেই হয়ে গেল। যত সব উদ্গান্ডু শালা কোথা থেকে আসে ভগবান জানে, আর যত কিছু ভারতকে নিয়ে। আরে ভারতের পেঁয়াজ খাবো না, ভারতকে বয়কট করবো, ভারতের জলটাকে বয়কট করে অন্যদিকে পাঠিয়ে দে। मजा आया और मैं ये जो मजा है हिंदुस्तान के हर व्यक्ति को देना चाहता हूँ। আর এটা তোর ভেঙে যাওয়ার মতো ব্যারেজ নয়। 50 বছরে বাঁধের অবস্থা কী সেসব তোদেরকে ভাবতে হবে না, সেটা ভাবার জন্য ভারত সরকার বসে আছে এখানে। 50 বছরের বাঁধ ভেঙে যাবে এরকম জিনিস ভারতে তৈরি হয় না। এটা এমন না যে পদ্মার ব্যারেজ চায়না তৈরি করে দিয়ে গেছে ভুলভাল মেটেরিয়াল দিয়ে ভেঙে ধসে চলে গেল, এটা সেই জিনিস নয়। এটা ফারাক্কার ব্যারেজ 50 বছর কেন 150 বছরও এর ক্ষতি করার মতো ক্ষমতা কারো হবে না। কিন্তু বঙ্গবন্ধু সরকারের অনুমতি ছাড়া এই ফারাক্কা বাঁধটি ভারত চালু করতে পারছিল না। এক্ষেত্রে ভারত একটি কৌশল করে, প্রথমে ফিডার ক্যানেলে পানি প্রবাহের মাধ্যমে তারা পরীক্ষামূলক চালুর কথা বলে। তারা বঙ্গবন্ধু সরকারকে বলেছিল শুধুমাত্র পরীক্ষা করার জন্য ফারাক্কা বাঁধ চালু করা হবে, যার কারণে বঙ্গবন্ধুর অনুমতি নিয়ে মাত্র 41 দিনের জন্য ফারাক্কা বাঁধ চালু করা হয়। তবে এই কথা বলে ফারাক্কা বাঁধ চালু করার পর ভারত এটি আর বন্ধ করেনি। তখনকার দিনে ভারত সরকার নাকি পরিকল্পিতভাবে ফারাক্কার ব্যারেজটাকে চালু করেছিল। 53 বছর নাকি হয়ে গেছে, এখনও ব্যারেজ চালু আছে। আরে ভাই, সুবিধা যখন নিচ্ছ তখন মনে থাকছে না? আমাদের এই জলটা যখন আমরা আটকে রাখছি বর্ষার সময় জলটা অতিরিক্ত হয়, ব্যারেজ ভেঙে গেলে পুরো বাংলাদেশ জলের তলায়, সমুদ্রের তলায় চলে যাবে, সেটা তোরা ভাব। যখন খরার সময় জল নিচ্ছ তখন ভালো মজা লাগছে, তাই না? তখন তো বলো না, বলে খরার সময় জল দেয় না। প্রত্যেকটা বাংলাদেশি একটাও ভালো না, প্রত্যেকটা বাংলাদেশি মানুষগুলোই হচ্ছে বেঈমান। খাওয়ার টাইমে খাবে, দিয়ে পরে ভুলে যাবে, এই হচ্ছে ওদের দোষ, এই হচ্ছে বাংলাদেশি মানুষের দোষ। বাস্তবতা হচ্ছে ওই 41 দিনের পরিবর্তে 53 বছর পরেও এই বাঁধটি চালু আছে। নির্মাণের 53 বছর হতে চললেও আন্তর্জাতিক আইন অনুযায়ী ফারাক্কা বাঁধ রিভিউ করা হয়নি। আন্তর্জাতিক আইন অনুযায়ী প্রতি 40 বছর পর নদীতে দেওয়া বাঁধ রিভিউ করতে হয়, কিন্তু ফারাক্কা বাঁধ রিভিউ করার কোনো উদ্যোগ গ্রহণ করা হয়নি। বিশেষজ্ঞরা বলছেন নদীর স্বাভাবিক গতিকে রোধ করছে এই ফারাক্কা বাঁধ। পরিকল্পিতভাবে এই বাঁধটি অন্য একটি দেশকে ক্ষতি করে যাচ্ছে। এটা বলছে পরিকল্পিতভাবে চালু করেছিল ভারত সরকার, এখনও বন্ধ করা হয়নি। আন্তর্জাতিক আইন অনুযায়ী নাকি 40 বছর পরে রিভিউ দেওয়া দরকার। যা মন চাই তাই বলে যাবি, তোরা কী ভাবিস নিজেদের? কত বড় হনুমান তোরা? তোদের কি বলে যে আমি কোন ভাষায় যে তোদের গালাগালি দেবো সেটাই বুঝে পাই না। শুধু গালাগালি দেওয়াটা আইনত অপরাধ বলে তাই তোরা বেঁচে গেলি, বুঝেছিস? কি মাথা যে আমাদের, যে কি তোদের মতো পাবলিককে আমরা পেলে যে কী করতাম সেটা বুঝতেই পারছিস। সামনে কোনো দিন আসিস, তারপরে বুঝাবো মজা। হ্যাঁ, যখন খাওয়ার বেলায় তখন ভালো লাগে খেতে, যখন জল থাকে না খরার সময় তখন জলটা কোথা থেকে আসে? আর এই ফারাক্কা ব্যারেজ এত ওভারফ্লো হওয়ার পরেও ছাড়েনি। যদি তখনকার জল ছাড়তো তাহলে বাংলাদেশ দুবার করে ভাসত। আমাদের ভারতবর্ষে সিকিম রাজ্য পুরো NH-10 যেটা ন্যাশনাল হাইওয়ে 10 নাম্বার, সেই রাস্তা ভেঙে পুরো তছনছ হয়ে গেছে। সেইগুলো মনে থাকে না? তারপরেও জলটা ছাড়া হয়নি, শুধু বাংলাদেশের সমস্যা হবে বলে। সেই সময় যদি বাংলাদেশে জল ছাড়া হতো ফারাক্কার থেকে, তাহলে আজকে তিস্তার পাশের রাস্তা NH-10 খারাপ হতো না, 1 নম্বর। 2 নম্বর বাংলাদেশ তলিয়ে যেত। আবার দ্বিতীয়বারের মতো এই সময় যেটা এখন হচ্ছে সেটাতেও হতো। আর ফারাক্কা ব্যারেজ থেকে জল এদিকে বন্যা হয়নি, ফারাক্কা ব্যারেজের জলের জন্য কোনো সমস্যা হয়নি, সেটা বাংলাদেশের উদ্গান্ডু পাবলিকরা কিচ্ছু জানে না। ত্রিপুরার বন্যা হয়েছে, ত্রিপুরার জল ওদিক থেকে বাংলাদেশকে ভাসিয়েছে। উদ্গান্ডু শালা সব কোথা থেকে আসে ভগবান জানে এগুলো। চলো আবার একটুখানি শুনে আসি, আমার মাথা গরম হয়ে যায় এইসব লোকের কথা শুনলে। ফারাক্কা বাঁধের বিরোধিতা করার জন্য এখন বাংলাদেশের মানুষের প্রয়োজন নেই। ভারতের মানুষ নিজেই চায় না ফারাক্কা বাঁধ থাকুক। তাই এখন উচিত ভারত বাংলাদেশের যৌথ কল্যাণের স্বার্থে ফারাক্কা বাঁধকে স্থায়ীভাবে ভেঙে ফেলার। এটাই হচ্ছে বাস্তবতা, আর এতেই দুই দেশের কল্যাণ রয়েছে।
ভারতের মানুষের ফারাক্কা ব্যারেজ নিয়ে কার অসুবিধা সুবিধা ভাই তুই ওই দেশে বসে বসে ওটা নিয়ে ভাবতে হবে না। তোদের পদে এখন এটা ভয় যে পরিমাণে তোরা খোঁচাচ্ছিস, যে পরিমাণে তোরা গুজব রটাচ্ছিস, তাতে যদি কোনো কারণে ফারাক্কা ব্যারেজের জল পুরো ছেড়ে দেওয়া হয়, বাংলাদেশ মানে একদম বিচ্ছিন্ন হয়ে যাবে। সেভেন সিস্টার নিয়ে নিবি, পশ্চিমবাংলা নিয়ে নিবি, পশ্চিমবাংলায় বসে মনে হচ্ছে আমরা হাতে চুরি পরে বসে আছি নাকি, পশ্চিমবাংলা নিয়ে চলে যাবি। আমাদের সেনাদের দরকার নেই। পশ্চিমবাংলার যেসব আমাদের পশ্চিমবাংলার যুব সমাজ আছে না, তোদের বাংলাদেশের সব কটাকে চেপে ধরলে একজনাকে 4 জন করে ধরতে পারবে, বুঝতে পেরেছিস? আমরাই যথেষ্ট, আমাদের সেনাদের কথা বাদই দে। ওদের সামনে তো পুরো বাংলাদেশ, ওদের 2টো টিম ঢুকলে পুরো বাংলাদেশকে ঘুম পাড়িয়ে দিতে পারে। এর জন্য বলি, ভুলভাল রটাবি না, ভুলভাল রটানোর চেষ্টাও করবি না। যেটা ঠিক সেটাই করবি, যেটা সত্য সেটা বলবি। গুজব রটাবি, তোরা নিজেরাই বিপদে পড়বি, বুঝতে পেরেছিস?